জুলাই অভ্যুত্থানের মূল নায়ক আমাদের দেশের ছাত্র সমাজ। তাদের অন্যতম শক্তি ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। নেপথ্যের মূল নায়ক ছিল ইসলামী ছাত্র শিবির। আর এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে আমাদের সম্মানিত আমির জামাত। সেদিন এক প্রোগ্রামে বলেছেন 62% শহীদদের মধ্যে 62% শহীদ হয়েছে শ্রমজীবী সমাজ। সুতরাং শ্রমজীবী ভাইদের বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিরাট ভূমিকা ছিল। তারা শহরে নগরে বন্দরে সঠিক ব্যক্তিরা যাতে পার্লামেন্টে যায় তার জন্য তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তাদের অন্যতম দাবি ছিল, এখনো আছে তাদের দাবিনামার মধ্যে, দেখলাম জনগণ যে গণভোটের রায় দিয়েছে সেই গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আপনারা কি এটার সাথে একমত? আমরা সরকারকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে শ্রমিক সমাবেশে আসছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আপনার দলের শ্রমিক সমাবেশে এখানেও আপনার গোয়েন্দা সংস্থার লোকেরা আছে। বিশাল শ্রমিক সমাবেশ থেকে এই শ্রমিকরা দাবি জানাচ্ছে গণভোটের রায় দাড়ি কমা সুদ্ধা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে যদি কিন্তু বাংলাদেশের জনগণ মানে না, প্রয়োজনে আরেকটা জুলাই সংগ্রামের অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। সেই ডাকে আরো বেশি পরিমাণ শ্রমিক নিয়ে রাস্তায় নামতে আপনারা কি তৈরি আছেন? সংগ্রামী ভাইরা আমার, 1886 সাল থেকে এই পর্যন্ত প্রায় 140 বছরের শ্রমিক সমাজের দাবি যদি দেখা হয় তাহলে দেখা যাবে একই দাবি তারা বলে আসছেন। শ্রমিকদের অধিকার দিতে হবে, বন্ধ কলকারখানা চালু করতে হবে, যখন তখন ছাঁটাই বন্ধ করতে হবে, মজুরির মধ্যে ভারসাম্য আনতে হবে, শ্রমিকদের জন্য তারা যে আয় ইনকাম করে তার উপযোগী তার সাথে সামঞ্জস্য রেখে বাজারে দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করতে হবে। এরকম 100টা দাবির কথা যদি বলি, দেখা যাবে যে ওই এক দাবি আপনারা বলছেন, দাবির জায়গায় আছে, দাবি পূরণের কেউ নাই।